ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি ওই দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই বার্তা দেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মতো বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা এবং রোহিঙ্গা বিষয়ক ইস্যুগুলো মোকাবেলা করা হবে 2025 সালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয় তাহলে ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে কিনা পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি মনে করি দুটোই পাশাপাশি চলবে। শেখ হাসিনাকে ফেরত আনা হলো একটা ইস্যু, আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের, আমরা সেগুলো নিয়েও পাশাপাশি আগাবো। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে জানুয়ারির তৃতীয় সপ্তাহে বেজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে। তিনি বলেন, আমি চীনে যাচ্ছি, আমাকে নিমন্ত্রণ করেছে, আমি যাচ্ছি সেখানে। আমাদের যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। কি ইস্যু আছে সেগুলো আমি এখন বলবো না। তিনি আরও বলেন, পররাষ্ট্র সচিব একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করেছে, সেখানে আমরা আলোচনা করব কি কি অর্জন হওয়ার মতো বিষয় রয়েছে।